দুই বোন কেমন ঘর বানিয়েছে। নিজেদের খেলা ঘর। বলছে নাকি গ্রাম ভেসে গেলে ওইখানে ওরা আশ্রয় নেবে। আরে দূর দূর, বর্ষা হলে তো বড় জোরে 1 হাঁটু জল। আরে সেটাই তো ওদেরকে বোঝাবে। ওই দেখো, এই মেঘ ডাকছে গো। যাক, এবারে বৃষ্টি নামবে, একদিকে নিশ্চিন্তি, বুঝলে? বাঁধ ফুটো করে আর জলটা নামতে হবে না, ওই বর্ষার জলেই কাজ হয়ে যাবে। চলো চলো চলো, একবার দুই বোনের খেলা ঘরখানা দেখে আসি। হ্যাঁ চলো চলো চলো। ওদিকে দুই বোন মিলে একটা নয়, পাশাপাশি বেশ কয়েকটা ঘর বানিয়ে ফেলেছে। শোন বোন, এবার না আমাদের চাল ডালও জোগাড় করতে হবে, যাতে আশ্রয়ের পাশাপাশি মানুষ খেতেও পায়। কিন্তু তত রান্না করতে তো বড় বড় হাঁড়ি কড়াই লাগবে, সেগুলো কোথায় পাবো? কেন মনে নেই গ্রামে পুজোর সময় কত বড় বড় হাঁড়িতে ভোগ রান্না হয়? ঠিক বলেছিস দিদি, চল তাহলে আগে আমরা চাল ডাল জোগাড় করে রাখি। এই জন্যই তো তোকে এত ভালোবাসি, আমার মিষ্টি বোন। চল চল চল, বৃষ্টি নামছে কিন্তু, চল চল চল। কি হে, কি বুঝছো? আরে এতে একবারে পুরো একটা গ্রাম বানিয়ে ফেলেছে। এতগুলো ঘর করেছিস কেন? তা আমাদের ইচ্ছে হলো তাই করছি। তা ভালো, তা ভালো। গ্রামের প্রতি পরিবারের বাচ্চারা একটা করে খেলা ঘর পাবে। আবার হাঁড়ি কড়াইও জোগাড় করেছিস? হ্যাঁ, তার মানে চড়ুই ভাতিও হবে। কি ভালো ভালো, বর্ষার আমেজটা আরো বাড়বে। কি ভালো তোমরা? ঠিক বলেছো। এই রে, এই জোরে নামলো। এই চলো হে চলো। গ্রামে জল ঢুকছে গো। আরে শোনো শোনো, নদীর সব জল ওই বাঁধের ফুটো দিয়ে গ্রামে ঢুকছে গো। চলো চলো চলো, সবাই নদীর ধারে চলো, কিছু একটা করতে হবে। চলো চলো। বাবা, মা প্রথমে উঠে যাক, তারপর তুমি উঠবে, ঠিক আছে? ইস, ঘরে যে এমন করে জল ঢুকতে পারে জন্মেও কোনোদিন ভাবিনি। আস্তে আস্তে ওঠো। চিন্তা করো না মা, আমরা এখানে নিশ্চিন্তে থাকতে পারবো। ওঠো ওঠো। ভাগ্যিস এমন একটা ভাবনা তোদের মাথায় এসেছিল। ওদিকে জল যত বাড়ে, সেই জলে তোর এসে বাঁধে ধাক্কা দেয়, আর একটু একটু করে বাঁধে চিড় ধরে ও বাঁধ ভাঙতে থাকে। কি সর্বনাশ, বাঁধ ভেঙে যাচ্ছে গো। এবার তো গ্রাম ভেসে যাবে গো। আশ্রয় নিতে হবে, কোনো উঁচু জায়গায় আশ্রয় নিতে হবে, নইলে আমরাও ভেসে যাব। এই শোনো, আমাদের ওই গাছেই আশ্রয় নিতে হবে গো। সবাই ওই দুই বোনের গাছের দিকে যাও, ওরা গাছের উপরে ঘর বানিয়েছে, ওরাই আমাদের আশ্রয় দিতে পারবে। ঠিক ঠিক ঠিক, চলো চলো, ওই গাছের কাছে চলো। বাঁচাও, আমাদের বাঁচাও। দিদি, ওদের উঠে আসতে বল। হ্যাঁ, তোমরা ওই দড়ির মইবে একে একে উঠে এসো, ঠিক আছে? সাবধানে সাবধানে, একে একে ওঠো, তাড়াহুড়ো করো না, সবাই আশ্রয় পাবে। ওরে ওরে, আমরা আজ বুঝতে পারছি, বাঁধ ফুটো করে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছি। তখন বুঝিনি রে এরকম কাণ্ড হতে পারে। তোদের ব্যঙ্গ করে খুব অন্যায় করেছি। এখন তোদের আশ্রয় না পেলে সবাই জলে ভেসে যাবো রে। আরে বাবা, তোমরা একদম চিন্তা করো না, গাছের উপর অনেক ঘর আছে, তোমরা সবাই আশ্রয় পাবে। খাবার চিন্তাও নেই, হাঁড়ি কড়াই চাল ডাল কাঠ সব জোগাড় করা আছে। উঠে এসো তো একে একে। বাহ বাহ, এত বৃষ্টিতেও আমাদের ভিজতে হচ্ছে না, বলো? আমি রান্না বসাচ্ছি। এই যে আমার মেয়েরা তক্তা দিয়ে ইট বসিয়ে রান্নার জায়গা করেছে, দেখো। এসো, তোমরা আমায় সাহায্য করবে, এসো। সত্যি আমরা শুধু সাময়িক লাভের জন্য বড় অন্যায় করেছি হে। তোরা আমাদের ভবিষ্যৎ দেখতে পেয়েছিলি বলে আজ আমরা সবাই প্রাণে বেঁচে গেলাম। হ্যাঁ, এবার আমরা নিজেরাই বাঁধ সারাবো, আর বাঁধ ফুটো করে জল নেব না। ক্রমে সময় যায়,
বৃষ্টি থামে, জল সরে যায়। এরপর সবাই একে একে নামে ও বাঁধ ছাড়ায় এবং প্রতিজ্ঞা করে। আর কোন ওই গাছের উপর আছেন? হ্যাঁ, জ্যাঠা আমাদের ডাকছেন। ওই যে দেখুন, উনি একটা লম্বা দড়ি আর বাঁশ নিচে ফেলছেন। জ্যাঠা আমাদের বাঁচান, আমরা আসছি। তোরা সাঁতরে আয়, ভয় পাস না। এই বট গাছ তোরা আগলে রাখবে। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ। আমি দড়িটা শক্ত করে ধরে আছি। আমরা মানুষটাকে পাগল বলেছিলাম দেবেন, অথচ আজ তার আশ্রয়ে আমাদের প্রাণ ভিক্ষা চাইতে হচ্ছে। হে বিধাতা, আমাদের ক্ষমা করো। বটগাছের ওপর তৈরি বিশাল মাচা। বাইরে প্রবল বর্ষণ হলেও মাচার ভেতরে খড়ের ছাউনির নিচে আবহাওয়া বেশ আরামদায়ক। মাচাটি মজবুত বাঁশ ও কাঠ দিয়ে তৈরি। অর্জুনবাবু এক কোণে বসে হাত বাড়িয়ে সিধু, মিথিলা আর রানীকে টেনে তুলছেন। শক্ত করে ধর সিধু, পা পিছলে না যায় যেন। ব্যাস, উঠে আয়। মিথিলামা, তুমি আগে রানীকে আমার কোলে দাও। জ্যাঠা, আপনি আমাদের নতুন জীবন দিলেন। আমি তো ভেবেছিলাম আজই আমাদের শেষ রাত। ওগো দেখ, এখানে একদম পানি ঢুকছে না। কি সুন্দর শুকনো খড় বিছানো, মনে হচ্ছে যেন আমরা নিজের ঘরেই আছি। বাবা, এটা তো আমাদের ঘরের চেয়েও সুন্দর। দেখ মা, ওপরে কত সুন্দর ছাদ। এটা কি গাছের উপর কোনো হোটেল? হ্যাঁ দিদিভাই, এটাকে হোটেলই ভাবো। তবে এখানে থাকার জন্য কোনো টাকা লাগে না, শুধু একটু ধৈর্য আর বিশ্বাস লাগে। সৃষ্টিকর্তার অসীম দয়া যে এই বুড়োর মাথাটাকে কাজ করতে দিয়েছিলেন। জ্যাঠা, এই মাচাটা এত বড় যে এখানে তো আরো মানুষ থাকতে পারবে। আপনি এত নিখুঁতভাবে এটা কি করে বানালেন? বন্যায় পানি কতটা বাড়তে পারে তার একটা ধারণা আমার পুরনো অভিজ্ঞতা দিয়েছে। তাই তো 10-12 জন মানুষ যেন নিরাপদে বসতে পারে সেইভাবেই এটা বানিয়েছে। দেখ বাইরে কি রুদ্র রূপ, অথচ এই বটগাছটি আমাদের পরম মমতায় আগলে রেখেছে। আমরা আপনাকে পাগল ভেবেছিলাম জ্যাঠা, কিন্তু আপনিই ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী। বিধাতা আপনার মাধ্যমে আজ আমাদের প্রাণ বাঁচালেন। শেষ রাত, বটগাছের ওপরের মাচা। বৃষ্টির তেজ কিছুটা কমেছে, কিন্তু চারদিকে কনকনে ঠান্ডা হাওয়া। মাচায় আশ্রিত সবাই ক্লান্তিতে নুয়ে পড়েছে। খিদের জ্বালায় মহেশ ছটফট করছে আর দেবেন পেটে হাত দিয়ে বসে আছে। আর সহ্য হচ্ছে না জ্যাঠা, পেটের ভেতর যেন আগুন জ্বলছে। আমার ঘরে 2 বস্তা চাল আর 1 টিন বিস্কুট ছিল, অথচ আজ এক দানার জন্য জান বেরিয়ে যাচ্ছে। কেন যে আনতে পারলাম না। আশ্রয় নেবে। আরে দূর দূর, বর্ষা মানে তো বড় জোরে 1 হাঁটু জল। আরে সেটাই তো ওদের কে বোঝাবে। ওই দেখো, এই মেঘ ডাকছে গো। যাক, এবারে বৃষ্টি নামবে। একদিকে নিশ্চিন্তি, বুঝলে? বাঁধ ফুটো করে আর জলটা আনতে হবে না। ওই বর্ষার জলেই কাজ হয়ে যাবে। চলো চলো চলো, একবার 2 বোনের খেলা ঘরখানা দেখে আসি। হ্যাঁ, চলো চলো চলো। ওদিকে 2 বোন মিলে একটা নয়, পাশাপাশি বেশ কয়েকটা ঘর বানিয়ে ফেলেছে। শোন বোন, এবার না আমাদের চাল ডালও জোগাড় করতে হবে, যাতে আশ্রয়ের পাশাপাশি মানুষ খেতেও পায়। কিন্তু কত রান্না করতে তো বড় বড় হাঁড়ি কড়াই লাগবে। সেগুলো কোথায় পাবো? কেন মনে নেই, গ্রামে পুজোর সময় কত বড় বড় হাঁড়িতে ভোগ রান্না হয়? ঠিক বলেছিস দিদি। চল তাহলে আগে আমরা চাল ডাল জোগাড় করে রাখি। এই জন্যই তো তোকে এত ভালোবাসি, আমার মিষ্টি বোন। চল চল চল, বৃষ্টি নামছে কিন্তু, চল চল চল। কি হে, কি বুঝছো? আরে এতে একবারে পুরো একটা গ্রাম বানিয়ে ফেলেছে। কিরে, নিজেদের খেলাঘর বানিয়েছিলিস ঠিক আছে, কিন্তু এ তো দেখছি অনেকগুলো ঘর। তা এতগুলো ঘর করেছিস কেন? তা আমাদের ইচ্ছে হলো তাই করছি। তা ভালো, তা ভালো। গ্রামের প্রতি পরিবারের বাচ্চারা একটা করে খেলাঘর পাবে। আবার হাঁড়ি কড়াইও জোগাড় করেছিস? হ্যাঁ, তার মানে চড়ুই ভাতিও হবে। কি ভালো ভালো, বর্ষার আমেজটা আরো বাড়বে।
কি ভালো তোমরা? ঠিক বলেছো। এই রে, এই জোরে নামলো, এই চলো হে চলো। গ্রামে জল ঢুকছে গো! কে কোথায় আছো? আরে শোনো শোনো, নদীর সব জল ওই বাঁধের ফুটো দিয়ে গ্রামে ঢুকছে গো। চলো চলো চলো, সবাই নদীর ধারে চলো, কিছু একটা করতে হবে। চলো চলো। বাবা, মা প্রথমে উঠে যাক, তারপর তুমি উঠবে, ঠিক আছে? ইস, ঘরে যে এমন করে জল ঢুকতে পারে জন্মেও কোনোদিন ভাবিনি। আস্তে আস্তে ওঠো। চিন্তা করো না মা, আমরা এখানে নিশ্চিন্তে থাকতে পারবো। ওঠো ওঠো। ভাগ্যিস এমন একটা ভাবনা তোদের মাথায় এসেছিল। ওদিকে জল যত বাড়ে সেই জলে তোড় এসে বাঁধে ধাক্কা দেয় আর একটু একটু করে বাঁধে চিড় ধরে ও বাঁধ ভাঙতে থাকে। কি সর্বনাশ, বাঁধ ভেঙে যাচ্ছে গো। এবার তো গ্রাম ভেসে যাবে গো। আশ্রয় নিতে হবে, কোনো উঁচু জায়গায় আশ্রয় নিতে হবে, নইলে আমরাও ভেসে যাব। এই শোনো, আমাদের ওই গাছেই আশ্রয় নিতে হবে গো। সবাই ওই দুই বোনের গাছের দিকে যাও, ওরা গাছের উপরে ঘর বানিয়েছে, ওরাই আমাদের আশ্রয় দিতে পারবে। ঠিক ঠিক ঠিক, চলো চলো, ওই গাছের কাছে চলো। বাঁচাও, আমাদের বাঁচাও। দিদি, ওদের উঠে আসতে বল। হ্যাঁ, তোমরা ওই দড়ির মইবে একে একে উঠে এসো, ঠিক আছে? সাবধানে সাবধানে, একে একে ওঠো, তাড়াহুড়ো করো না, সবাই আশ্রয় পাবে। ওরে ওরে, আমরা আজ বুঝতে পারছি বাঁধ ফুটো করে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছি। তখন বুঝিনি রে এরকম কাণ্ড হতে পারে। তোদের ব্যঙ্গ করে খুব অন্যায় করেছি। এখন তোদের আশ্রয় না পেলে সবাই জলে ভেসে যাবো রে। আরে বাবা, তোমরা একদম চিন্তা করো না, গাছের উপর অনেক ঘর আছে, তোমরা সবাই আশ্রয় পাবে। খাবার চিন্তাও নেই, হাঁড়ি কড়াই চাল ডাল কাঠ সব জোগাড় করা আছে। উঠে এসো তো একে একে। বাহ, এত বৃষ্টিতেও আমাদের ভিজতে হচ্ছে না, বলো? আমি রান্না বসাচ্ছি। এই যে আমার মেয়েরা তক্তা দিয়ে ইট বসিয়ে রান্নার জায়গা করেছে, দেখো। এসো, তোমরা আমায় সাহায্য করবে, এসো। সত্যি আমরা শুধু সাময়িক লাভের জন্য বড় অন্যায় করেছি হে। তোরা আমাদের ভবিষ্যৎ দেখতে পেয়েছিলি বলে আজ আমরা সবাই প্রাণে বেঁচে গেলাম। হ্যাঁ, এবার আমরা নিজেরাই বাঁধ ছাড়াবো, আর বাঁধ ফুটো করে জল নেব না। ক্রমে সময় যায়, বৃষ্টি থামে, জল সরে যায়। এরপর সবাই একে একে নামে ও বাঁধ ছাড়ায় এবং প্রতিজ্ঞা করে আর কোনোদিন কোনোভাবেই বাঁধের ক্ষতি করবে না।